আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। শুভ সন্ধ্যা সবাইকে, আমার চ্যানেলে স্বাগতম। আর যে কয়জনই কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকেও দেশ নিয়ে কথা বলতে চলে আসলাম। একটু আগে একটা নিউজ দেখলাম। সারাদিন অবশ্য বাসায় ছিলাম না, হসপিটালে ছিলাম। তো একটু আগে ফোনটা হাতে নিয়ে দেখি, মানে ফোনটা হাতে নিয়েই দেখি ইউটিউবে ঢুকে যে সচিবালয়ে আগুন লাগছে। হ্যাঁ, তো একটা নিউজ দেখলাম, নিউজে বলতেছে যে আওয়ামী লীগের লোকেরা আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক ডকুমেন্ট ছিল, তো তারাই ষড়যন্ত্র করে এটা লাগাইছে। তো তাদের কি এই আওয়ামী লীগের লোকেদের এই 4 মাস পর মনে হলো যে তাদের ডকুমেন্ট আছে? হ্যাঁ, এই জন্য তারা আগুন লাগাইছে। তারা কারা আছে? আওয়ামী লীগের কোনো লোকজন, ঠিক আছে? তাদের তো কোনো জায়গায় তারা ভিড়তেই পারে না, কোনো সমাবেশই করতে পারে না। আর তারা যে আগুন লাগাবে কি 4 মাস পরে? হ্যাঁ, আসলে কি মানে কি ওই যে রিসেট বাটনে সব কিছু মুছে ফেলতে চাচ্ছে না তো? যত মানে সংসদ ভবন, গণভবন তো জাদুঘর বানাবে, ঠিক আছে? এখন সচিবালয়ের তো পরিবর্তনের দরকার আছে, তাই না? তো আর নিশ্চয়ই তাদের মানে তারা যে কি করতেছে দেশের মধ্যে একমাত্র আল্লাহ পাক জানে, আর তারাই জানে, ঠিক আছে? দেশের সম্পদ, সরকারি সম্পদ সব কিছু ধ্বংস করে দিচ্ছে, ঠিক আছে? মানে ওই যে যুদ্ধ হয় না, আফগানিস্তান, তারপর পাকিস্তান, এইসব যুদ্ধের মধ্যে দোকানে, ফ্যাক্টরি, বাড়িঘর তো জ্বালাইছি, ঠিক আছে? পুরা দেশ আগুনে জ্বলে দাউ দাউ করে এর নাম দেয়। যেমন নায়ক, একটা হিন্দি মুভি দেখছি অনিল কাপুরের, সেখানে যিনি প্রধানমন্ত্রী, ঠিক আছে, সরকার অবস্থানে থাইকা সে তার গদি বাঁচানোর জন্য, তার লোকজনকে বাঁচানোর জন্য সে রাস্তায় রাস্তায় আগুন লাগাই দিছে, গাড়িতে বোমা ফিট করে দিছে। এবং কি পুলিশ যখন বলতেছে যে এইখানে এইরকম আগুন ধরে এত এত মানুষ মরতেছে, তো আমেশ পরি কী বলছে যে জ্বলতে হয় জ্বলুক, মরতে হয় মরুক, ঠিক আছে, গদি বাঁচাইতে হবে। তো শেখ হাসিনা তো পালাইতে বাধ্য করছে তার জানটা নিয়ে। আমার যদি বিপদ আসে, আমার সামনে যদি 10 জন লোক দাঁড়ায়, আমার তো জানটা বাঁচাইতে হইব না? দেখেন গা, তো রাস্তায় রাস্তায় এখন ছিনতাইকারী হইতেছে। এক রাস্তায় আজকে আরেকটা কথা শেয়ার করি, সেটা না করে পারলাম না। আমরা হসপিটালে যাচ্ছি, আজকে হসপিটালে, পপুলার হসপিটালে গেছিলাম। যাওয়ার সময় দেখি একটা প্রাইভেট কার থামায়, সেখানে ছিনতাই করা হচ্ছে, ঠিক আছে? অথচ আশেপাশে কেউ নাই, আর লোকজন দেখছে, কেউ কিছু বলছে না। তো সেখানে একটা ছিনতাই হচ্ছে, তাই লোকজন আগায় আসে না। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী, ঠিক আছে, আর তার ডকুমেন্ট এই 4 মাস পরে কি প্রধানমন্ত্রীর মনে হলো যে আমার ওইখানে ডকুমেন্ট আছে? আর ওনার সচিবালয়ে থাকেই, এখন সচিবালয় পুরাই এখন বাড়িঘরই হইতেছে সব কিছু, উপদেষ্টা সমন্বয়কদের, ঠিক আছে? তাদের কয় না, আল্লাহর হুকুম ছাড়া যেমন গাছের পাতা নড়ে না, এখন সমন্বয়ক, উপদেষ্টা, এদের হুকুম ছাড়া, ঠিক আছে, এখানকার দ্বারাটা ওখানে নড়ে না। তাহলে সেখানে সেই সচিবালয়ে এত গুরুত্বপূর্ণ একটা জায়গার মধ্যে আগুন কিভাবে লাগে? কি হচ্ছে এসব? মানে এই বাংলাদেশটার ভিতরে এখন আর থাকতে ইচ্ছা করে না। আর বাংলাদেশ, আমরা বাংলাদেশের নাগরিক, আমাদের ইচ্ছা করে, আমরা লজ্জায় আমরা নিজেরা আত্মহত্যা করি, কারণ আমরা নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারছি, ঠিক আছে? এখন প্রতিদিনই মানে ওনাদের কি মানে শাক দিয়া মাছ ঢাকে না মানুষ, ওই রকম সমন্বয়ক উপদেষ্টাদের মানে ফোকাস যাতে অন্যদিকে যায়, এই কারণে তারা কি করে, প্রতিদিনই এক একটা রটনা ঘটাইতেই থাকে, যাতে তাদের উপর থেকে ফোকাসটা অন্যদিকে যায়। যেমন এখন ফোকাসটা থাকবে আগুনের দিকে, সচিবালয়ের দিকে মানুষের, এখন ফোকাসটা তাদের দিকে আর থাকবে না। তো এগুলা কি বাংলাদেশের মানুষ সব কি বোকা? সবাইরে কি গোলা পানি খাওয়ানো যাইব? আর গোলা পানি খাওয়াইছে একবার, ঠিক আছে? আমার মনে হয় কি জানেন, সমন্বয়করা, উপদেষ্টা মানে পুরা যে হিপোটাইজ করে না মানুষ, এইরকম হিপোটাইজ হয়ে গেছে, ঠিক আছে? বুঝতেছি না মানুষ মানে এখনও চুপ করে বসে আছে কিভাবে। মানুষ এদেরকে মানে এদের জন্য অ্যাকশন কেন নিচ্ছে না, কেন মাঠে নামছে না? দেশটা পুরো আসলে ধ্বংস হয়ে যাব, আমরা সব মইরা সাফ হয়ে যাব, তারপরে আর কি সব ঠিক হবে, তার আগে ঠিক হবে না।
তো প্রতিদিন একটা না একটা ঘটনা আছে, ঘটনা আছে, ঘটনা থাকবেই, ঘটনা ছাড়া কোনো কথাই না, মানে ফোকাস অন্যদিকে ঘুরাইতেই হবে, ফোকাস তাদের মধ্যে সরাসরি নেওয়া যাবে না। এখন এটার আসল রহস্য কি, ঘটনা কি, হয়তো উপদেষ্টারা, সমন্বয়করা শুনলাম অনেকের অনেক টাকা খায়া খায়া অনেকের এক একটা এই কী যেন এক একজনকে যেমন কী যেন বলে পুলিশ নিয়োগ করছে, তারপরে বড় বড় পদের এক একটা অফিসার লেভেলের মানুষ নিয়োগ করছে, কোটি কোটি টাকা খায়, হয়তো ওই রকম ডকুমেন্ট হয়তো অনেক জায়গায় অনেক ডকুমেন্ট আছে, এই কারণে হয়তো তারাই পুরায় এখন তারাই মানে করতেছে আর কি। তো যাই হোক, অনেক কথা বললাম, সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল।